বাই। সাথে এখানে ডাল রয়েছে। এই বাড়িতে এই জার্মানিতে লাস্ট ক্লিও पोर्शी इज अ ब्रांड। संकेत भाई मिस करोगे हम लोगों को? অভিজিৎ ওই দিকটাতে বসে আছে, লাউয়ের কোপ্তা করেছে ও। ভাই বলো। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ সোমবার মানে 10th of February আর সকাল এখন বাজে কিন্তু প্রায় 10:30। আজকের দিনটা খুবই স্পেশাল এবং মেমোরেবল আমার কাছে, তার কারণ আজকে জার্মানিতে আমার শেষ দিন। সকাল থেকে বসেই আমি আর অভিজিৎ একটু স্মৃতিচারণ করছিলাম যে আমার এখানে আসার প্রথম দিন এবং অভিজিতের এখানে আসার প্রথম দিনগুলি। ফুলগুলো কি সুন্দরভাবে ফুটেছে দেখুন, যেন ওরাও আমাকে আনন্দের সাথে বিদায় জানাচ্ছে। এতদিন যাবত আমরা প্রচুর ফুল এনেছি, ম্যাক্সিমাম দিনই গোলাপি এনেছি, তবে এমন সুন্দরভাবে জানেন তো কোনোদিনও ফোটেনি। তবে আকাশে আজ ভারী মেঘ জমেছে। তো এখন ওই 1টা মতো বাজে আর আমি স্নান টান করে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভেবেছি একটু ঘুমিয়ে নেব, যেহেতু আজকে রাতটা মানে মোটামুটি ম্যাক্সিমামটাই আমাদের এয়ারপোর্টেই কাটবে। ইভেন কালকেও রাতটা সেই হিসাবে ধরতে গেলে আমাদের ফ্লাইটেই কাটবে, তো সেই কারণেই আজকে একটু বেশি করে ঘুমিয়ে নেব। আর আজকে খাওয়া দাওয়া বলতে আমি আজকে কিছু রান্নাবান্না করিনি। কালকে রাত্রের জন্য ডিনারে আমাদের রিয়াদি খাবার দিয়ে গেছিলো, আর আজকের লাঞ্চটাও অন্বেষা আমাদেরকে দিয়েছে। যেহেতু ম্যাক্সিমাম জিনিসপত্র মানে সংসারের যে জিনিসপত্রগুলো থাকে সবটাই আমি রিয়াদি, সংকেত ভাইয়া, সুশ্রেতা, অন্বেষার মধ্যে সব ভাগ বাটোয়ারা করে দিয়ে দিয়েছি, যেহেতু ওরা এখনও অনেক দিন জার্মানিতে আছে আর আমি সব জিনিস নিয়েও যেতে পারছি না। আজকে সেই হিসাবে বলতে গেলে আমাদের শেষ দিন। রাত্রেবেলা রাতটা আজকে এই ঘরে আর কাটবে না, রাতটা আজকে বাইরেই কাটবে। তো ঘর বাড়ি পুরো একদম খালি হয়ে গেছে, মন তো খারাপ হচ্ছে একটু, তবে কিছু করার নেই। এই দিনটা আমরা অনেক দিন ধরে আর কি এই দিনটার জন্য ওয়েট করছিলাম, বাট আজকে যখন ফাইনালি সেই দিনটা এসছে বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছে। ইভেন আমি ইন্ডিয়া ছেড়ে আসার সময় আমার যতটা কষ্ট হচ্ছিল তার থেকেও বেশি কষ্ট আমার এখন হচ্ছে, কারণ আমি যেহেতু জানি যে হয়তো আর জার্মানিতে আমার আর আসা হবে না। আর এই ঘরটা মানে সেই হিসাবে বলতে গেলে আমার আর অভিজিতের প্রথম সংসার হচ্ছে জার্মানিতে, তো সেই কারণে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই ঘরটার মধ্যে, অনেক মেমোরিজ আছে। হ্যাঁ, এখন বাই বাই বলার সময় তো চলে এসছে, যদি এখনও আসেনি, এখনও কয়েকটা ঘন্টা আছি আমরা ঘরে। তো অভিজিৎ স্নানে গেছে, ও আসলেই আমরা লাঞ্চ করে নেব। আপনাদেরকে বরং দেখাই যে অন্বেষা আমাদের জন্য কি খাবার পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম যে আজকে যেহেতু আমাদের ফ্লাইট রয়েছে সেই কারণে একদম হালকা ফুলকা খাবার পাঠাতে। যা ফল ছিল ফ্রিজে, মানে আজকে তো ফ্রিজ খালি করতেই হবে, সবটা আর কি কাটাকুটি করে নিয়েছি, যতটা পারবো আমরা খাবো। ওদিকে রাত্রে শিবমদা, সুশ্রেতা, সংকেত ভাইয়া ওরাও আসবে আরেকবার আমাদের সাথে দেখা করতে, যতটা না পারবো ওরাও এসে খাবে টুকটাক। তো এছাড়াও এদিকে কলা রয়েছে, ফ্রিজে কয়েকটা শশাও রয়েছে। অন্বেষা এখানে লাউয়ের কোপ্তা পাঠিয়েছে, লাউয়ের কোপ্তা করেছে ও, আর সাথে এখানে ডাল রয়েছে, ডালটা দেখে ভীষণই টেস্টি হয়েছে বলে মনে হচ্ছে। আর এখানে রুটি পাঠিয়েছে, আমি ওকে বলেছিলাম একদম কম খাবার পাঠাতে। ইভেন কালকে রাত্রেবেলা রিয়াদি যে ভাত দিয়েছিল সেই ভাতও খানিকটা রয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। ওদিকে সুশ্রেতা, সংকেত ভাইয়া, শিবমদা সবাই চলে এসছে। লাস্ট মিনিট যা যা জিনিসগুলো বাকি ছিল সেগুলো আমি সুশ্রেতা ওদেরকে প্যাকিং করে দিচ্ছিলাম। আমি জার্মানিতে যাওয়ার পরে নতুন বালিশ, ব্ল্যাঙ্কেট এসবগুলো কেনা হয়েছিল, তো এগুলো প্রায় বলতে গেলে নতুনই, সেই কারণে এগুলোও ভেবেছি রিয়াদিকে দিয়ে যাব। তাছাড়াও ঘর ছাড়ার আগে আমাদের কিন্তু পুরো ঘরটা ফাঁকা করেই দিয়ে যেতে হবে, মানে একদম ফাঁকা না হলেও নিজেদের পার্সোনাল যেসব জিনিসগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো অবশ্যই ফাঁকা করেই দিয়ে যেতে হবে। ঘর পুরো ফাঁকা একদম। लास्ट वीडियो ये व्लॉग में जाएगा। संकेत भाई मिस करोगे हम लोगों को? बहुत ज्यादा, अभी रोना आ जाएगा बस। শেষের সময়টুকু হাসির মজার মধ্যে কাটালেও ওরা যখন চলে যাচ্ছিল তখন কিন্তু আমাদের সকলেরই চোখে জল এসেছিল। বাই, খুব ভালো থেকো দুজনে। যাও পেপার ছাপো জলদি अभी। आप गिर मत जाना। বাই বাই, টাটা। পৌঁছে মেসেজ করব।
হ্যাঁ, টাটা টাটা, বাই বাই, সাবধানে যেও। তো সবাই চলে গেল লাস্ট বারের মতো বাই বলে। আর আমাদেরও আজকে মানে আমার এখন যে আমি ভিডিওটা করছি এটাই আমাদের এই বাড়িতে, এই জার্মানিতে লাস্ট ক্লিপ বলা যেতে পারে, বিশেষ করে আকেন শহরে। তো খারাপ মানে এখন যত যাওয়ার টাইমটা এগিয়ে আসছে আরও বেশি পরিমাণে খারাপ লাগছে, যেহেতু এতগুলো দিন এখানে ছিলাম। এই ঘরটা আর ঘরটা দেখতে এখন বড্ড অদ্ভুত লাগছে, কারণ সব খালি হয়ে গেছে। আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে কত জিনিস ছিল, আর এখন সব খালি হয়ে গেছে। আমি মোস্টলি ঘরের জিনিসপত্র যা ছিল সব সবারকে আর কি দিয়ে দিয়েছি। তো আর কি ফার্নিচারগুলো কিছু কিছু আছে। সুস্রেতা আমার জন্য একটু চাউমিন বানিয়ে এনেছে, ওটাই আজকে আর কি খেয়ে নেব এখন রাত্রে ডিনার বলতে ওটাই। আর বাকি এয়ারপোর্টে গিয়ে যদি খিদে টিদে পাই তখন ভেবেছি কিছু টুকটাক কিনে খেয়ে নেবো। বলে এবার আস্তে ধীরে আমরা রেডিও হব। প্রায় 10:30 মতো বাজে চলেছে, 11:30টার সময় আমাদের ক্যাব আসবে। আর এবার আমরা ট্রেনে করে যাব না এয়ারপোর্টে, কারণ প্রচুর ব্যাগপত্র প্রচুর হয়েছে। মানে প্রচুর হয়েছে বলতে 4-5টা, হ্যাঁ 5টা ব্যাগ হয়েছে বড় বড়, কিন্তু আর কি প্রচণ্ড ভারী সব কিছুই। তো মোটামুটি 1 বছরের সংসার, জার্মানিতে সংসার এখানেই আর কি শেষ আজকে। মানে ব্যাপারটা যতটা ইজিলি বলছি অতটাও হয়তো ইজি না। 4টে ব্যাগে আমাদের 1 বছরের সংসার। এছাড়াও এখানে আরও ব্যাগ রয়েছে, আমার একটা কাঁধে ব্যাগ যাবে, ব্যাকপ্যাক একটা রয়েছে, অভিজিতের একটা রয়েছে, প্রচুর জিনিসপত্র হয়েছে। মানে লাগেজগুলো সেগুলোতে 8 কেজি করে লিমিট নেওয়ার, বাট আমাদের মানে হয়ে গেছে অনেকটা, প্রায় 10-12 কেজি করে আর কি হয়ে গেছে। জানি না ওখানে গিয়ে যদি মানে ওয়েটটা না মাপে তাহলে তো ভালোই, যদি মাপে তাহলে ওখানে কিছু জিনিস বার করে রেখে যেতে হবে। তো সেই একটা রিস্ক নিয়েই আর কি যাচ্ছি। চেকিং লাগেজ থাকে সেখানে আর কি আমাদের কম ওয়েট হয়েছে, তো সেটা আমাদের একটা বলার মতো রিজন ওদেরকে আমরা দিতে পারি যে অনেকটা কম ওয়েট ওখানে হয়েছে, সেই জন্য আমরা ব্যাকপ্যাকে কেবিন লাগেজে কিছুটা আর কি বাড়িয়ে নিয়েছি। তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন নিচে 5 মিনিটের মধ্যে নিচে নেমে যাব। ওদিকে গাড়ির লোকও চলে এসছে। তো যাই হোক না কেন, এখন যাওয়ার সময় আর খুব বেশি মন খারাপ করবো না, সব জিনিস ঠিকঠাক করে আর কি নিচ্ছি কিনা সেগুলো একটু দেখে নিতে হবে। প্রচুর জিনিস আমরা জার্মানিতে ফেলে যাচ্ছি, তার মধ্যে ফেলে যাচ্ছি আমাদের 1 বছরের সংসারের সব স্মৃতিগুলো। তবে ব্যাগেজের লিমিটটা নিয়ে একটু চিন্তায় আছি বলতে বলা যেতে পারে, একটু ভয়ে ভয়ে আছি, কারণ ওখান থেকে ওরা যদি কিছু বলে যে এতটা নিতে পারবে না বা কিছু, সেই ক্ষেত্রে আমাদের একটু চাপ হয়ে যাবে। আমার সেই গাছ, পাউরুটির দোকান, সব কিছুকে বাই বাই, সকলকে বাই বাই। তো হয়ে গেছে, আমরা এখন নিচে চলে যাচ্ছি। বাই, আজকের মতো জার্মানির ব্লগ এখানেই শেষ হলো। এবার থেকে নতুন দেশের ব্লগ হবে, এবং জার্মানির যাত্রা, জার্মানির কোটা আমাদের এই অবধিই ছিল, ভগবান এই অবধিই হয়তো লিখেছিলেন। তো বিদায় জার্মানি, বিদায় আকেন শহর, বিদায় আমার সকল বন্ধুকে। দেখে আসো, বাই বলো, বাই। আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। শেষবারের মতো সব কিছুর ভিডিও একবার ভালোভাবে নিয়ে নিয়েছি। আজ থেকে 10টা বছর পরে যখন এই ভিডিওগুলোই দেখব, তখন আবার যেন নতুন করে জার্মানির সংসারটা আমার চোখের সামনে ভেসে উঠবে। তবে জানি না তখন কোন দেশে থাকবো, ভগবান কোন দেশে আমাদের ভাগ্য লিখে রেখেছেন। ব্যাস, চিরকালের মতো আমাদের জন্য এই অ্যাপার্টমেন্ট নাম্বার 13-এর দরজা বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে এই তো কদিন হলো, এই তো সেদিনই এই 4টি ব্যাগ নিয়েই প্রথম আমি এই ঘরে ঢুকেছিলাম। তবে সেই দিনটিতে মনের মধ্যে ছিল অনেকখানি উত্তেজনা, যেই উত্তেজনা আজ আর নেই। তবে আজ রয়েছে মনের মধ্যে অনেকখানি নিরাশা। এই সব জিনিসের প্রতি, বিশেষ করে এই শহরটির প্রতি আমার বড্ড বেশি মায়া। জানি না নতুন জায়গাটিকে কতটা আপন করে নিতে পারবো।
এই যে আমাদের ট্যাক্সি চলে এসছে। রাত্রির এখন বাজে প্রায় 11:40। এই আকেন শহর থেকে ডুসেলডর্ফ অব্দি যেতে মোটামুটি সময় লাগবে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো। অনেকটা দূরের রাস্তা তো সেই কারণেই একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি। রাস্তাঘাটের ব্যাপারে আমরা সবসময় দুজনেই প্রেফার করি হাতে একটু সময় নিয়ে সব কাজকর্মগুলো করার। তবে এই জায়গাটি ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না, জানেন তো। আমার মন বলছে নতুন যে জায়গাটিতে যাব সেই জায়গাটি এইখানকার মতো অতটাও সুন্দর হবে না। দাঁড়ান, চোখ ঘুরিয়ে সবকিছু একবার শেষবারের মতো দেখে নিই। আমার সাথে সাথে আপনারাও একবার ভালো মতো দেখে নিন। গাড়িতে উঠে পড়েছি, এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দেব। এখন ঘড়িতে বাজে ঠিক 11:45, মানে 9 তারিখ 11:45। গাড়িতে যেতে যেতে 1 বছর আগের স্মৃতিগুলো কি সুন্দর যেন চোখের সামনে ভেসে আসছে, জানেন তো। ডান দিকটা দেখুন একবার, ওই যে পন্টওয়াল দেখা যাচ্ছে। শেষবারের মতো ওকে যে দেখে যেতে পারবো আমি সেটা ভাবিনি। তবে আমাদের যিনি গাড়ি চালিয়ে নিয়ে এসছেন তিনি দেখলাম এই পন্টওয়ালের সামনে দিয়েই গেলেন। আর এই যে এই দিকটা যে দেখাচ্ছি, এই সামনের বিল্ডিংটাতেই থাকে শিবম দাঁড়া। পুরো ভিডিওতে আমি তো শুধু আমার মন খারাপের কথাই বললাম, কিন্তু একটা কথা জানেন তো, আমার যতটা না বেশি মন খারাপ হচ্ছে তার থেকেও অনেক গুণ বেশি মন খারাপ হচ্ছে অভিজিতের। তবে ও আবার আমার মতো অতটাও সবকিছু এক্সপ্রেস করে না, সেই কারণে ওর কষ্টটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। অভিজিৎ কাটিয়েছে 7টি বছর এই দেশটিতে। ওর কষ্টের কাছে আমার কষ্টটা কিছুই না। তবে দুঃখ কষ্ট এসব তার পরিমাপ করা যায় না বলুন। চলে এসেছি আমরা ডুসেলডর্ফ এয়ারপোর্টে। আমি এই ডুসেলডর্ফ এয়ারপোর্টে প্রথমবার এসেছি, তবে অভিজিৎ এর আগেও এসছে। ও যখন জাপান গেছিল তখন কিন্তু এই এয়ারপোর্ট হয়েই গেছিল। ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টের তুলনায় এই এয়ারপোর্টটি কিন্তু বেশ অনেকখানি ছোট। রাত্রির এখন বাজে ওই 12:40 মতো। পুরো 1 ঘন্টায় আমাদের সময় লেগেছে এয়ারপোর্টে পৌঁছাতে। অনেকখানি রাত তো সেই কারণে এয়ারপোর্টটা একদম ফাঁকা। বাকি দোকানপাটগুলোও দেখছি একদম বন্ধ রয়েছে। জানি না খিদে পেলে কি খাবো, খাবার সেরকম কোনো কিছুই আমরা সাথে করে নিয়ে আসিনি। এখনো চেক ইনের অনেকটা সময় বাকি আছে, তো এইটুকু সময় আমরা ভাবছি একটু কোথাও বসে রেস্ট করে নেব। তবে ভিতরের দিকে আসতে দেখলাম 1-2টি দোকান খোলা রয়েছে। এই দোকানটি থেকে আমরা একটা স্যান্ডউইচ এবং একটি জলের বোতল নিয়েছিলাম। শেষবারের মতো ইউরোপিয়ান খাবার খাওয়া বলা। প্রথম দিকে এই ইউরোপিয়ান খাবার আমার খেতে একদমই ভালো লাগতো না, তবে আস্তে আস্তে কিন্তু বুঝতে পারি যে এই খাবারগুলো অনেকটা পরিমাণে হেলদি। তো এখন আমার কিন্তু এইসব ইউরোপিয়ান খাবার খেতে বেশ ভালোই লাগে। আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে। এখন ওই 1:10 মতো বাজে। আমাদের 3:30-4টে থেকে চেকিং শুরু হবে এবং আমাদের ফার্স্ট ফ্লাইট রয়েছে 6টায়। তো এখন তো আমরা অনেকটা আগেই চলে এসেছি। আর আমাদের ক্যাবের ড্রাইভারটা যিনি ছিলেন তিনি ভীষণই ভালো ছিলেন, টার্কিশ একজন ছিলেন। আর খুব তাড়াতাড়ি মানে স্পিড নিয়েও আর কি এসেছেন, যেহেতু রাত্রের সময় আর এখানে সেরকম একটা জ্যাম তো থাকে না, সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আমার এইখানে পাশেই পোর্শের একটা গাড়ি রাখা রয়েছে, তাই দেখার জন্য একটু এলাম এদিকে। আর অভিজিৎ ওই দিকটাতে বসে আছে, ওই যে ওখানটাতে বসে আছে অভিজিৎ। তো এখনও ঘুম পাচ্ছে না, বাট একটু ভাবছি বসে ঘুমিয়ে নেব, কারণ অনেকটা জার্নি আছে সেই কারণে। এটা স্পোর্টস কার টাইপের রয়েছে। আমার যদিও এই ধরনের গাড়িগুলো অত ভালো লাগে না, বাট পোর্শে রয়েছে। পোর্শে ইজ আ ব্র্যান্ড। এই যে গাড়িটা। ব্লগটা অনেক বড় হবে সেই কারণে এখন আর খুব বেশি কিছু আমি বলছি না। আবার ভাবছি একটু ঘুমিয়ে নিই। আমি আর কি ঘুমাবো, এখানে অভিজিতের অবস্থাটা একবার দেখুন। আমার কাঁধে মাথা দিয়ে পুরো একদম নাক ডেকে ঘুমাচ্ছে। ব্যাগপত্রগুলো রয়েছে সব, দুজনে মিলে একসাথে তো ঘুমালে চলবে না, সেই কারণেই ও ঘুমাচ্ছে আর আমি বসে বসে ব্যাগ সমেত আমার বরেরও পাহারা দিচ্ছি। ঘড়িতে বাজে এখন 3:10, আর মোটামুটি 10-15 মিনিট পর থেকেই আমাদের চেক ইন শুরু হয়ে যাবে। আর এদিকে চেক ইন করে কিন্তু আমরা ভিতরে চলে এসেছি। চেক ইন করার সময় আমি যেটা ভয় পাচ্ছিলাম সেই জিনিসটাই আমাদের সাথে হয়েছে। সবকিছু আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এখনও আমাদের ফার্স্ট ফ্লাইটেই আমরা বোর্ড করিনি। এখনই আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখন বাজে কটা বাজে?
5:15 আজকে সারা রাত জাগা, সেই কারণেই আর কি প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে দুপুরে আমার একদমই ঘুম আসেনি, অভিজিৎ তাও ঘুমোতে পেরেছে, আমি তো এক ফোঁটার জন্য আমার ঘুম আসেনি। রান্নিটাই বাকি আছে, কিভাবে যে করব। আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমাদের ফার্স্ট ফ্লাইটের বোর্ডিং আর কি শুরু হয়ে যাবে। আমাদের একটু লাগেজ নিয়ে প্রবলেম হয়েছিল, সেই কারণে আর কি চেকিংয়ে একটু লেট হয়। এবং ইতিমধ্যে আমাদের যে প্রথম ফ্লাইট ডুসেলডর্ফ থেকে ফ্র্যাঙ্কফুর্টের যে ফ্লাইটটা ছিল সেটাতে কিন্তু আমরা উঠে পড়েছি। একদমই ছোট্ট একটা ফ্লাইট, 30 মিনিটের জাস্ট একটা ট্রিপ। তো আমরা আমাদের ফার্স্ট ফ্লাইটে উঠে পড়েছি। আর এই ফ্লাইটটা কতক্ষণ লাগবে? 40 মিনিট, 30 থেকে 40 মিনিট লাগবে ফ্র্যাঙ্কফুর্ট অবধি আর কি পৌঁছাতে। আর এখন কটা বাজে? 6টাও বাজেনি সকাল। তো বাইরে এখনো অন্ধকার, আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কোথাও যাওয়ার সময় আমার এরকম আর কি সর্দি কাশি এই ব্যাপারগুলো আর কি থাকেই। যদিও এইটার সিটটা আমাদের বুক করা ছিল না, স্টিল আমরা উইন্ডো সিট পেয়েছি। কিন্তু পরের যে ফ্লাইটটা আছে ওটাতে আমাদের সিট বুক করা আছে, উইন্ডো সিটই নেওয়া রয়েছে, যেহেতু ওটা একটা লম্বা একবারে 12 ঘন্টার একটা ফ্লাইট। আর এটাতে আমাদের কিছু খাবার দাবারও দেবে না, স্ন্যাক্সও দেবে না আই গেস। বাট পরের ফ্লাইটটাতে আমাদের দুটো মিল দেবে, প্লাস স্ন্যাক্স ড্রিঙ্কস এইসবও থাকবে। আর এই ফ্লাইটটাও একদমই ছোট। তো আমাদের মেন সমস্যাটা হয়েছে ব্যাগেজ নিয়ে, যেটা বলছিলাম। আমি প্রথম থেকে ভিডিওতে বলে আসছি যে আমাদের দুজনের 23-46 কেজি আর কি থাকে। তারপরেও আমরা এক্সট্রা 23 কেজি আর কি নিয়েছিলাম। তো আমরা যার থ্রু দিয়ে আর কি টিকিট করেছিলাম সেই দাদা আর কি বলেছিল যে টোটাল আমাদের 69 কেজি হয়। তো আমরা জানতাম যে আমরা 3টে ব্যাগে 69 কেজি যেমনভাবে খুশি আমরা সেটা ভরতে পারবো। কোনো ব্যাগে 30 কেজি হলো, কোনো ব্যাগে 20 কেজি হলো, কোনো ব্যাগে 10 কেজি হলো, সেটা আমাদের চয়েস মতো আমরা নিতে পারবো। তো সেরকমই আমাদের দুটো ব্যাগে 28 কেজি হয়েছিল, আর একটা ব্যাগে 10 কেজি হয়েছিল। লাল ব্যাগটাতে 10 কেজি ছিল, লাল ব্যাগটাতে তাই না, লাল ব্যাগটাতে 10 কেজি হয়েছিল। তো ওরা তারপরে আর কি বলে যে যেহেতু 23 কেজি দুটো ব্যাগে এক্সিড করে গেছে, পার ব্যাগ আমাদের 150 ইউরো করে দিতে হবে। তো তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা বললো যে এইবারটা নিয়ে যাও, পরের বার থেকে আর এরকম করো না, কারণ এরকম নর্মালি হয় না। বাট সত্যি কথা বলতে আমরা জানতামও না যে এরকম হয় না, যে যাই হোক না কেন। তো মোটামুটি এইবারটা হয়ে গেছে, ঠাকুরের ভরসায় না হলে প্রায় আমাদের 30,000 টাকা মতো এক্সট্রা আর কি দিতে হতো ব্যাগেজের জন্য, যেটাতে কিনা 30,000 টাকা জিনিসও নেই। জিনিসগুলো তার ওখানে আমরা এরকম নর্মালি ফেলে যেতে পারতাম না, জানলে ডেফিনেটলি আমরা ওইভাবে আনতাম না। আমরা এটা একদমই জানতাম না যে পার ব্যাগে যে 23 কেজি করেই নিতে হবে আর কি। আমাদের অনেকটা টাইম গেছে, অনেকটা টাইম। তো আর এই যে দেখুন, আমরা এখন কিন্তু রয়েছি ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে। এখানে আমাদের চেক ইন হয়ে গেছে, এখন বসে আছি কখন বোর্ডিং শুরু হবে তার জন্য। আর ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে আসতেই প্রচুর ইন্ডিয়ানসের মুখ কিন্তু এখানে দেখতে পেলাম। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে ইউএসএতে কত পরিমাণ ইন্ডিয়ান থাকে। তো আমরা এখন ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে আছি, আমাদের আর 10 মিনিট মতো পরেই আর কি বোর্ডিং শুরু হবে। তো সেই কারণে আমি অ্যাকচুয়ালি এতক্ষণ ঘুমিয়েছিলাম, সেই কারণে ভিডিও বেশি নিতে পারিনি, এত ঘুম পাচ্ছিল আর মাথাটাও ধরেছিল। আমি একটু ঘুমিয়েছিলাম। এর পরের ফ্লাইটটা পুরো 12-12.5 ঘন্টা মতো আছে, আর ওখানেই আমাদের মিল দেবে। এছাড়াও টুকটাক আর কি খেয়েছি।